ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর চুপ করে বসে নেই মুসলিম বিশ্ব। সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক মুসলিম প্রধান দেশ মুখ ফিরিয়ে নিয়েছে ইসরায়েলের দিক থেকে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দৃশ্যপট বদলে যাচ্ছে দ্রুত। যদিও ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু তাতে তেমন সুবিধা করতে পারছেন না প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বরং পরিস্থিতি এমন জটিল হয়ে উঠেছে যে নিজেই হাওয়া হয়ে গেছেন তিনি। এরই মধ্যে সব হিসাব নিকাশ বদলে মাঠে নেমেছে ইরানের ঘনিষ্ঠ মিত্র 4টি পরমাণু শক্তিধর দেশ। পরমাণু অস্ত্র না থাকলেও তেহরানের দৃঢ় অবস্থানের ওপর হামলা চালিয়ে ইসরায়েল এক প্রকার অহংকারই দেখিয়েছে। কিন্তু সেই অহংকারের জবাব দিতে এবার প্রস্তুত অন্য শক্তিধর রাষ্ট্রগুলো। পাকিস্তান কিছুদিন আগেই প্রতিবেশী ভারতকে কড়া বার্তা দিয়েছিল ইসলামাবাদ। এবার ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলছে খোলাখুলিভাবে। পাকিস্তান বলছে ইরানে হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। পাশাপাশি রয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের সঙ্গে ইরানের দীর্ঘদিনের গোপন সম্পর্ক রয়েছে। রাশিয়া হচ্ছে দুই দেশেরই কমন মিত্র। ফলে রাশিয়া যদি ইরানের পাশে অবস্থান নেয় তাহলে কিমও চুপ করে থাকবেন না, এটাই ধরে নেওয়া যায়। আরেকটি বড় ফ্যাক্টর চীন। যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে চীন শুধু ইসরায়েলের হামলাকেই নিন্দা জানায়নি, বরং জাতিসংঘে স্পষ্ট ভাষায় বলেছে ইসরায়েলের ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, যা সম্পূর্ণ অনৈতিক। চীনের কথায় ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে, আর চীনের হাতেও যে পরমাণু অস্ত্র রয়েছে সেটাও বিশ্ব ভুলে যায় না। এদিকে রাশিয়াও চুপ করে নেই। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের হামলাকে চরম উদ্বেগজনক ও উত্তেজনা বাড়ানোর বিপজ্জনক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। একদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগেই ঠান্ডা, তার ওপর ইরানকে নিয়ে এই সংঘাত আমেরিকার জন্য নতুন এক বিপদের ইঙ্গিত হয়ে দাঁড়িয়েছে। ঈশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।